এখন আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রল করে দেবো আর এই ফটোটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখেন ফটোটা কিন্তু অনেক ঝাপসা ঘোলাটে রয়েছে, আমরা কিন্তু কিছু দেখতে পারতেছি না। তো আমি যদি এভাবে স্ক্রল করে দিয়ে যাই, দেখেন ফটোটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। চাইলে কিন্তু আপনারাও করতে পারেন। শুধুমাত্র যে ঘোলাটে ছবি আপনারা ক্লিয়ার করতে পারবেন তা কিন্তু নয়, আপনারা কিন্তু অন্ধকারে যে কোনো ছবি তুলেন সেটাও কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে জাস্ট একটা স্ক্রল করবেন আর ক্লিয়ার হয়ে যাবে। তো কীভাবে করবেন চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও এইচডিক ভিডিওছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে ফটো এডিট করবেন, ঝাপসা ছবি থেকে এরকম ক্লিয়ার ছবি তৈরি করবেন। চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে, আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আর এই কাজটা সম্পূর্ণ আপনারা কিন্তু অ্যাপের মাধ্যমে করতে পারবেন। জাস্ট সময় লাগবে মাত্র 2 থেকে 3 সেকেন্ড একটা ফটো এডিট করতে। তো আপনারা প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। আমি যেই অ্যাপটির সাথে আপনাদের এখন পরিচয় করে দেবো, এই অ্যাপ দিয়ে কিন্তু আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। সেম ভিডিও, জাস্ট একটু অন্যরকম রয়েছে। তো এখন আপনারা কী করবেন, এই সার্চ বারে আসার পর আপনাদের একটি অ্যাপ লিখে সার্চ দিতে হবে। অ্যাপের নাম কি? অ্যাপের নাম হচ্ছে রিমিনি। আপনারা রিমিনি লিখে সার্চ দেবেন। দেখেন উপরে সবার প্রথম চলে আসছে, রিমিনি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে দেখেন এই অ্যাপটি রয়েছে। এই অ্যাপটি আপনারা ভালো করে দেখে নেন। আমি আপনাদের লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে অ্যাপের লোগো। আপনারা ভালো করে দেখে নেন। এই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। আপনাদের সমস্ত কাজ কিন্তু এই অ্যাপে রয়েছে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করে নেব, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এখন কিন্তু আপনাদের অ্যাপে কিছু সেটিংস করতে হবে, সব না ভাই, সামান্য কিছু সেটিংস করতে হবে, যার মাধ্যমে আপনারা কিন্তু এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন। অন্যথায় কিন্তু করতে পারবেন না। তার জন্য আমি রেমিনি অ্যাপে চলে আসলাম। কীভাবে সেট আপ করবেন চলুন সেটা দেখে নেওয়া যায়। এখানে আসার পর নিচে দেখেন গেট স্টার্ট রয়েছে। সিম্পলি গেট স্টার্ট একটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন করে থাকে, আপনারা উত্তর দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আপনারা যদি উত্তর দিতে চান তাহলে এখান থেকে ইউটিউব রয়েছে, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, যেটাই আপনারা দিয়ে সাবমিট করতে পারেন। অথবা আপনার উপরে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপ একটা প্রেস করে দেবেন। এরপরে এখানে দেখেন যা লেখা আছে আপনাদের দেখার কোনো দরকার নেই। জাস্ট এখানে দেখেন অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ লেখা আছে, এখানে একটা প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার নিচে দেখেন এই তীর চিহ্ন রয়েছে, এখানে একটা প্রেস করবেন। এরপর আবার তীর চিহ্নতে প্রেস করে দিবেন। এখানে আপনার কী দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে যে আপনারা কীরকম ফটো থেকে কীরকম ফটো পাবেন। তো আপনারা দেখে নিতে পারেন। এরপর দেখেন নিচে কিন্তু আবার একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে একটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার কিন্তু অলরেডি কাজ কিন্তু কমপ্লিট। এখন কী করবেন, উপরে দেখেন ক্রস আইকন রয়েছে, ক্রস আইকন একটা প্রেস করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন গিভ অ্যাক্সেস টু ফটো রয়েছে, এখানে একটা প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারিটা অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন। এরপর এটা আপনারা ক্রস দিতে পারেন অথবা অ্যান্সার দিতে পারেন। আমি ক্রস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনারা কী করবেন, এখন আপনারা এখান থেকে আপনার যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফটো রয়েছে, আপনাদের থাকবে, আপনার গ্যালারির ফটোগুলো এখানে শো করবে। আপনারা চাইলে কিন্তু এই আইকনে প্রেস করে আপনারা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে এভাবে স্ক্রল করে ফটো নিতে পারেন। তো আমি যেহেতু এই ফটোটা এডিট করব, সো আমি এই ফটোটাতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন ইনহ্যান্স লেখা আছে, সিম্পলি এই ইনহ্যান্সে একটা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেহেতু এআই এর কাজ, কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, দেখেন আমার কিন্তু ফটোটা কিন্তু ক্লিয়ারভাবে এডিট হয়ে গেছে। আমার কিন্তু এখানে কিচ্ছু করা লাগে না। জাস্ট কী করছি, ফটোটা সিলেক্ট করছি, ইনহ্যান্সে প্রেস করলাম, কিছুক্ষণ ওয়েট করলাম, আমার কিন্তু ফটোটা এডিট সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি আপনারা কিন্তু এইভাবে এডিট করতে পারেন। এখন আপনাদের কাজটি কি, এখন কিন্তু আপনাদের ফটোটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে দেখেন আপনারা ডাউনলোড আইকন রয়েছে, এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা রয়েছে রিমুভ অ্যাড, আর একটা রয়েছে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড। আপনারা যদি রিমুভ অ্যাডে প্রেস করেন সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। আর আপনারা যদি ফ্রিতে সেভ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের সামনে অ্যাড আসতে পারে, অ্যাড শো করবে, আপনারা অ্যাড দেখে স্কিপ করবেন। তার জন্য কী করবেন, উপরে দেখেন সেভ লেখা রয়েছে, সেভ আইকনে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।